হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমি আমার বীজ আলুগুলো কীভাবে জমি থেকে হারভেস্ট করব এবং সেগুলো কিভাবে কোল্ড স্টোরে নিয়ে যাব। তো বন্ধুরা, আপনারা আমার যারা নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমি আমার বীজ আলুর ডালগুলো আজ থেকে আরও 10 থেকে 12 দিন আগে তুলে ফেলেছি। তো বন্ধুরা, আমি আজকে সকাল সকাল চলে এসেছি আমরা আলুর জমিতে এবং সেগুলো আমরা এখন হারভেস্ট করব। তো আমরা প্রথমে আমাদের লাঙ্গল দিয়ে আমাদের আলুর যে বেডগুলো ছিল সেই বেডগুলোর মাটি আলাদা করে দিয়েছি, যাতে করে আমরা আমাদের আলুগুলো খুব সহজেই এবং খুব সুন্দরভাবে হারভেস্ট করতে পারি। এই জন্য আমরা আমাদের আলুর যে বেডগুলো আছে সেই বেডগুলো আমরা আলাদা করে নিচ্ছি। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা হাত দিয়ে আমাদের যে বাইরে যে আলুগুলো আছে সেই আলুগুলো সংরক্ষণ করতেছি এবং সেই সাথে মাটির নিচে যদি কোনো আলু ঢাকা পড়ে থাকে সেগুলো আমরা হাত দিয়ে সংরক্ষণ করতেছি। তো বন্ধুরা, এভাবে আলু হারভেস্ট করলে আপনাদের দেখা যাবে যে আলুগুলো মাটির নিচে থাকার সম্ভাবনা থাকবে না এবং আপনারা আপনাদের সবগুলো আলু হারভেস্ট করতে পারবেন। তো এইভাবে আমরা আমাদের পুরো জমিটাই হারভেস্ট করব। এবং ভিডিও দেখতে দেখতে আপনারা যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং নতুন নতুন তথ্য ও আপডেট পেতে বেল আইকনটি প্রেস করে দিবেন। তো বন্ধুরা, এভাবে আপনারা আপনাদের জমিতে আলু হারভেস্ট করতে পারেন ইচ্ছা করলে। আবার আপনাদের কাছে নতুন কোনো কৌশল থাকলে সেটাও আমাকে জানাবেন এবং মতামত দিয়ে আমার সাথে শেয়ার করবেন। তো আমাদের মোটামুটি অর্ধেক আলু তোলা শেষ হয়ে গেছে। এখন আমরা আলুটা কেরিং করে বস্তা প্যাকিং করব। সো যেহেতু এখন অনেক রোদ, সো এই রোদের মধ্যে আলু রাখা যাবে না, যেহেতু আমরা এটা বীজ আলু। সো নেক্সট ইয়ার আমরা এই আলুটাই আবার আমাদের জমিতে রোপণ করব। সো যত তাড়াতাড়ি সম্ভব এই আলুগুলো আমরা রোদ থেকে তুলে আমরা কেরিং করে বস্তা প্যাকিং করব। তো বন্ধুরা, আমরা আমাদের বস্তার মধ্যে বা ভাঁড়ের মধ্যে, যেটাকে আমরা চটি বলে থাকি, সেই চটির মধ্যে আলুগুলো তুলতেছি এবং এই আলুগুলো তুলে আমরা যেহেতু এই জমিটা একটু ভিতরে, অর্থাৎ রাস্তা থেকে অনেক দূর ভিতরে সো আমরা কেরিং করে সেটা এখন আমাদের মেন রাস্তায় নিয়ে যাব আমার বাড়ির পাশে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আলুগুলো চটিতে তুলতেছি। এভাবে আমরা সবগুলো আলু চটির মধ্যে তুলবো, পরে সেগুলো আমাদের লোক নিয়ে আমাদের বস্তা প্যাকিং করতে নিয়ে যাবে। তো চলুন সম্পূর্ণ প্রসেসটি আমরা দেখে নিই। সো আলু হারভেস্ট করার সময় আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে যে আলুগুলো নষ্ট হয়ে গেছে, অর্থাৎ যে আলুতে পোকা ধরছিল বা যে আলুগুলো কানা হয়ে গেছে এবং যে আলুগুলো নষ্ট মোটামুটি, সেই আলুগুলো আপনারা আলাদা করে নেবেন। নাহলে কিন্তু এই আলুগুলো আপনাদের আলুর বস্তায় রাখার পর সেগুলো নষ্ট হয়ে যাবে এবং সম্পূর্ণ আলুগুলোকে নষ্ট করে ফেলবে। সো বন্ধুরা, এভাবে আমরা আমাদের যেগুলো বীজ আলু ছিল সেগুলো হারভেস্ট করে ফেলছি মোটামুটি। এবং আমরা 50 কেজি কার্টুন কাটছিলাম যেহেতু বীজ আলু। সো আমাদের 50 কেজি কার্টুনে আমরা 22 বস্তা আলু পেয়েছি, যেটা 65 কেজি। সো মোটামুটি আমরা এভাবে আমাদের 4টা কার্টুন আলু কাটছিলাম, যে মোট 200 কেজি আলু বীজ আলু হিসেবে রোপণ করছিলাম প্রথমবার। সো সেই 200 কেজি আলুতে আমরা 84 বস্তা আলু পেয়েছি, যেটা 84 বস্তা গুণন 65 কেজি। সো মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের আলুগুলো আমরা হারভেস্ট করে ফেলছি সব। এখন আমি আলুগুলো বস্তা প্যাকিং করব এবং এই বস্তা প্যাকিং করে আমরা সেগুলো কোল্ড স্টোরে নিয়ে রাখবো। সো আপনারা চাইলে কিন্তু আপনাদের বীজ আলুগুলো এভাবে সংরক্ষণ করতে পারেন। এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এর পরবর্তীতে আমি দেখাবো আমি কিভাবে আমার বাকি জমির আলুগুলো হারভেস্ট করব এবং আলুগুলো কিভাবে বাসায় এবং আমার নিজের বাসায় সংরক্ষণ করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ এবং সেই সাথে আহ, আপনাদের যদি মতামত দেওয়ার থাকে অবশ্যই মতামত জানাবেন। আমার ভিডিওটি লাইক দিয়ে দেবেন এবং আপনারা নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।